কে? ম্যাম আপনার একটা পার্সেল ছিল। ও আচ্ছা, পার্সেল। হ্যাঁ, দেন। উফ, পড়ে গেল। সব ঠিক মতো আছে তো? জি ম্যাম, ঠিক আছে। পেমেন্টটা করে নেন। পেমেন্ট আসলে এটা তো দেবার কথা ছিল কালকে। না ম্যাম, আসলে আমরা 3 দিনের টাইম নিই তো, একদিন আগে চলে আসছে আর কি। ও, একদিন আগে? আমার কাছে তো এখন টাকা নেই, কিভাবে দেব? না ম্যাম, টাকা এটা তো সম্ভব নেই, টাকা তো দিতে হবে। আচ্ছা, টাকাটা আমি পরে পে করি। না না ম্যাম, এটা ক্যাশ অন ডেলিভারি সাথে সাথে আমি আপনাকে। ক্যাশ অন তো বুঝলাম, কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে টাকা নেই। আচ্ছা, একটা কথা বলবো। জি বলেন। টাকার পরিবর্তে যদি আমি অন্য কিছু দিই? অন্য কিছু কীরকম কি? বলছিলাম, যদি গায়ে গায়ে টাকাটা শোধ দিয়ে দিই। ম্যাম এটার দাম হচ্ছে 55,000 টাকা। আপনি গায়ে গ্যাস দিলে কয়বার দেবেন গায়ে গ্যাস? 2বার দিলেই তো হয়ে যাবে। আপনি 1 মাস দিবেন 5 বার। 1 মাস? মানে 1 মাসের ভিতরে আপনাকে 5 বার দিলে হবে। 5বার? হ্যাঁ, আমি রাজি। তাই? হ্যাঁ। তাহলে কখন থেকে? যেহেতু আজকে আসছেন, আজকে একটা দিয়ে যান। আচ্ছা চলো। হ্যাঁ, যে কাজের জন্য নিয়ে আসলাম সেই কাজটা তো অবশ্যই করতে হবে না? যেহেতু 55,000 টাকার জিনিস, বাকি তো আপনি রাখবেন না। বলছিলাম পরে দিই, তাও রাখবেন না, তো আর কি, এভাবেই শোধ করে দিই। বিশেষ করে দেখেন তো আমার সাইজটা আপনার ভালো লাগে কিনে দিলে দেখেন। আর সাইজ দিয়ে করবো কি, ছোট হোক বড় হোক সমস্যা নাই, টাকা শোধ হলেই হয়েছে। যদি মোটা বেশি হয়ে যায় তখন কি করবেন? না, মোটা হবে না। আপনি তো এমনিতেই চিকন মানুষ, আপনার জিনিস আর মোটা হবে কি করে? কোন মানুষের জিনিস মোটা হয় না, আপনাকে কে বলছে কে? না, আসলে আমার তো এই অভিজ্ঞতা নেই। তারপরে যাই হোক, আজকে ট্রাই করে দেখি। তো শোনেন, স্পেশাল ভাবে কিন্তু দিতে হবে। হ্যাঁ, স্পেশাল তো হবেই, টাকার অ্যামাউন্টটা বেশি না? আচ্ছা একটু খাইয়ে দেন তো। হ্যাঁ, একটু খাইয়ে দেন। কি বলেন আপনি? ও মা, এতগুলো টাকা আমি যেভাবে বুঝি সেভাবে নেবো না। না না, এটা সম্ভব না। এটা ছাড়া অন্যটা তাহলে বলেন। আমার পার্সেল ফেরত দিয়ে দেন, চলে